আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠানে প্রিয় বিষয়বস্তু নিয়ে আজ আমরা হাজির। আজকের বিষয়বস্তু পবিত্র আশুরা এবং কারবালা। পবিত্র আশুরা বলতে 10 মুহররম হিজরি সনের দিক থেকে এই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবীগণের সাথে জড়িত স্মৃতিময় ঘটনাসমূহ ঘটিয়েছেন এবং তার সাথে সর্বশেষ যেই ঘটনার মাধ্যমে আশুরার 10 মুহররম বেশি স্মরণীয় হয়ে আছে, সেই ঘটনা হচ্ছে কারবালার ঘটনা। কারবালার ঘটনার সাথে আমাদের দ্বীনি শিক্ষার সাথে সম্পৃক্ততা রয়েছে। কারবালার ঘটনা থেকে অনেক কিছু শিখবার রয়েছে, অনেক কিছু জানবার এবং আমাদের মানব জীবনে আমল করবার প্রয়োজনীয়তা রয়েছে। সেই জন্য সেই লক্ষ্যে আজ আমরা কারবালা এবং আশুরা এই বিষয়টি নির্বাচন করেছি আলোচনা করবার জন্য। সুপ্রিয় দর্শক, আজ এ বিষয়বস্তু নিয়ে আলোকপাত করার জন্য আমাদের সাথে রয়েছেন দেশবরেণ্য আলেমে দ্বীন, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আমরা আশুরার ফজিলত সম্পর্কে শুরুতে জানব এবং তার সাথে বলবেন যে কারবালার মূল ঘটনা কি ছিল এবং কারবালার এই ঘটনার পিছনে আসলে কারণটা কি ছিল। প্রথমত আশুরা 10ই মুহররম, জি, আরবি বছর মানে চন্দ্রবর্ষ হিজরি সন যেটা, এটা শুরু হয় মুহররম দিয়ে। এই প্রথম মাসের প্রথম দশকের 10 তারিখ এই দিনটাকে আশুরা বলা হয় এবং এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ঘটনাবলী ঘটিয়েছেন। সর্বশেষ যে তথ্যটি আমরা হাদিস শরীফে পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ গিয়েছিলেন তখন দেখলেন স্থানীয় ইহুদি যারা, তারা 10ই মুহররম রোজা পালন করছে। নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন যে মা হাযাল ইয়াওম তাসুমুনা, এই দিন তোমরা রোজা রাখছো, কারণটা কি? তারা বললেন ইন্না হাযাল ইয়াওম আযহারাল্লাহু ফীহি মূসা ওয়া বনী ইসরাঈল আলা কওমি ফিরআউন ফানাহনু নাসুমুহু তা'যীমান লাহু ওয়া ফী রিওয়ায়াতিন শুকরান লাহু। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে ফেরাউনের বাহিনীর উপরে বিজয় দান করেছেন। সে কারণে আমরা এই দিনটাকে সম্মান করে এবং শুকরিয়া আদায় করে রোজা পালন করি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, অর্থাৎ আমি নবী মূসা আলাইহিস সালামের এই দিনটাকে স্মরণ করা, এটাকে সম্মান করা, কৃতজ্ঞতা আদায় করার ক্ষেত্রে তোমাদের থেকে আমি বেশি হকদার। জি, সেই থেকে আশুরার বিষয়টা গুরুত্ব পাচ্ছে। এবং তাফসীরের মধ্যে একটা তথ্য আছে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজান মাসের রোজা এসেছে তখন আশুরার রোজা ফরজ রহিত হয়ে গেছে, কিন্তু এখনও মুস্তাহাব হিসাবে আছে। সে কারণে আশুরার দিন এবং 9 তারিখ এই 2 দিন রোজা পালন করা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবীজি 10 তারিখ রোজা রাখতেন। যে বছর নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন সে বছর নবীজি বলেছেন, লাইন বাকিতু ইলা কাবিরিন লা আসুমান্না তাসিআ, আমি যদি আগামী বছর থাকি তাহলে আমি 9 তারিখ রোজা রাখব। কিন্তু আগামী বছর আসার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সে কারণে নির্দেশনা কিন্তু রয়ে গেছে, অর্থাৎ 9 এবং 10 এই 2 দিন রোজা পালন করার যে নির্দেশনা, এটা রয়ে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। সে কারণে এই আশুরা, আচ্ছা, এর পরে আরেকটা বিষয় যেটা, এই আশুরার দিন অসংখ্য ঘটনাবলী কথা কিতাবের মধ্যে আছে। কোনোটা অথেন্টিক হাদিসে, কোনোটা একটু কম মানের হাদিসে। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনাগুলো একসাথে সব বর্ণনা করেছেন। যেমন ইমাম গজালি রহমতুল্লাহ লিখেছেন যে সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন, আদমকে সৃষ্টি করেছেন, আদমকে জান্নাতে দিয়েছেন। আরশ, কুরসি, আসমান, সূর্য, চন্দ্র
এবং তারকারাজি সৃষ্টি করেছেন। হজরতে ইব্রাহিম আলী ইসলাম সেদিন জন্মগ্রহণ করেছেন, আগুন থেকে সেদিনই নাজাত লাভ করেছেন। মূসা আলাইহিস সালাম সেদিন নাজাত লাভ করেছেন এবং ফেরাউন সেদিন ডুবে মরেছে। ঈসা আলাইহিস সালামের জন্ম সেদিন, হজরতে ঈসা আলাইহিস সালামকে সেই দিনেই আসমানে তুলে নেওয়া হয়েছে। হজরতে ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়া হয়েছে সেই দিন। নূহ আলাইহিস সালামের যে কিস্তি আছে জুদি পাহাড়ে ভিড়েছে সেই দিন, আশুরার দিন। সুলাইমান আলাইহিস সালাম আবার নিজের রাজত্ব ফিরে পেয়েছেন সেই দিন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে আবার নাজাত পেয়েছেন ঠিক সেই দিন। হজরত ইয়াকুব আলাইহিস সালামের যে অন্ধত্ব দূর হয়েছে, দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন সেই দিন। ইউসুফ আলাইহিস সালাম ওই যে থেকে কূপ থেকে নাজাত পেয়েছেন সেদিন। এবং হজরতে আইয়ুব আলাইহিস সালামের যেই অসুস্থতা সেদিন নিরাময় হয়েছে। এবং আসমান থেকে সর্বপ্রথম যে দিন জমিনে বৃষ্টি নাজিল হয়েছে সেটা ছিল ইয়াউমে আশুরা। এখানে একটা প্রশ্ন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা দিনকে ঘিরে এতগুলো ঘটনা পৃথিবীর বুকে ঘটিয়েছেন, তো একটা দিনকে কেন্দ্র করে এটা ঘটানোর পিছনে হিকমত কি হতে পারে? দেখুন, এটা আল্লাহ পাক ভালো জানেন, তবে এগুলোকে কাকতালীয় বলা যাবে না। নিশ্চয়ই কোনো না কোনো একটা হিকমত আল্লাহর পক্ষ থেকে আছে বলেই আল্লাহ পাক এতগুলো ঘটনা এই 10ই মুহররম ঘটিয়েছেন। আমাদের জন্য যেটা অনুকরণীয় এবং অনুসরণীয় সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজা পালন করার কথা বলেছেন এবং 9 তারিখ সহ যুক্ত করে। আর আরেকটা বিষয় যেটা 61 হিজরিতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে যে শহীদ হয়েছেন, এটাও কিন্তু এই 10ই মুহররম। এবং সে কারণে মুসলমানদের কাছে অন্য সব ঘটনার উপরে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদত। কারণ তিনি মজলুম ছিলেন। পৃথিবীর ইতিহাসে এত নির্মম হত্যাকাণ্ড, এত নির্মম জুলুম, অন্যায়, অবিচার দ্বিতীয়টি আর পাওয়া যায় না। অথচ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্যাদা কোরআনে কারীম এবং হাদিস শরীফে, সূর্যের আলো মধ্যে যেমন কোনো লেশ থাকে না, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার মধ্যেও এরকম কোনোই লেশ নাই, একেবারে স্পষ্ট। তারপরেও এজিদ বাহিনী এজিদের নির্দেশনায় 61 হিজরির যেই দিনটায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে সেই দিনটা ছিল এই 10ই মুহররম। সে কারণে আমাদের জন্য এই দিনটি আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ আহলে বাইতের মহব্বত, আহলে বাইতকে স্মরণ করা, এটা আমাদের ঈমানি তাগিদ, আমাদের ঈমান। এটা যারা আহলে বাইতের উপর নির্যাতন করেছে তাদেরকে ঘৃণা করা আমাদের দায়িত্ব, এবং যারা আহলে বাইতকে ভালোবেসেছে, আহলে বাইতের পক্ষ নিয়েছে, তাদেরকে ভালোবাসা আমাদের দায়িত্ব। অকারণে নির্বিচারে আহলে বাইতকে কষ্ট দেওয়া, কোনো ব্যাখ্যা নেই। এজিদের এই কোনো ব্যাখ্যা মুসলমানদের কাছে অ্যাকসেপ্টেবল না। কারণ এজিদ কোনো সাহাবী না এবং তাকে তাবি হিসেবেও ওলামায়ে কেরাম স্বীকৃতি দেন। মুহতারাম, ইয়াজিদের এই ঘটনাটা শুনবো, আহলে বাইত এবং নবী পরিবারের প্রতি যে নির্যাতন কারবালার ময়দানে সে করেছিল এবং এর পিছনে কারণগুলো কী কী ছিল, পুরো ঘটনাটা আপনার কাছে শুনবো। আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভি। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। আলোচনা চলছিল পবিত্র আশুরা এবং কারবালা নিয়ে। চমৎকার আলোচনা করছিলেন মোহতারাম আলোচক হজরত আল্লাম মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, আমরা বিরতির আগে কারবালা এবং আশুরা নিয়ে যথেষ্ট আলোচনা শুনলাম। তো কারবালার যে ঘটনা সেটার বিবরণী শুনবো এবার, এবং সাথে সাথে বলবেন যে ইয়েজিদের এই যে জঘন্য হত্যাকাণ্ড, এটার পিছনে আসলে কারণটা কী ছিল? দেখুন, কারবালা এমন একটি বিশাল অধ্যায়, এটাকে ছোট করে এরকম অনুষ্ঠানে বলা খুব কঠিন। কারণ এটা একটা বিশাল ঘটনা। তো এজিদ যে ঘটনাটি ঘটিয়েছে, ইতিহাসে এটা
কালো অধ্যায় হিসাবে আছে। জি সেই যে 61 হিজরির পর থেকে এ পর্যন্ত যত ইতিহাস গ্রন্থ লেখা হয়েছে বিভিন্ন মহলের, বিভিন্ন ইজমের, কোনোটাতেই, এমনকি এজিদ পক্ষেও যারা, তারাও কিন্তু এজিদের এই কুকর্মকে তারা ভালো প্রমাণ করতে পারে না, জায়েজ করতে পারে না। মূলত কেন কারবালার ঘটনা ঘটেছে এই প্রশ্নের জবাব পেতে হলে এজিদকে একটু জানতে হবে। জি কারণ শয়তানকে না জানলে শয়তানের শয়তানি বোঝা যায় না। জি তো এজিদ তো জীবন্ত একটা শয়তান ছিল। শয়তান এই জন্য বললাম কারণ শয়তানের কাজ সে করত। শয়তানের কাজ কি? কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এখানে 4টি জিনিসকে শয়তানের কাজ বলা হয়েছে এবং রিজিস বলা হয়েছে, নাপাক, অপবিত্রতা। জি এই 4টার মধ্যে প্রথমটা হলো খামর, মদ। মত তাহলে মদকে নাপাক বলা হয়েছে এবং মিন আমালিশ শাইতান বলা হয়েছে, শয়তানের কাজ। তো এজিদ র্যান্ডম মদ্যপান করত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদকে কঠোরভাবে নিষেধ করেছেন। কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে, সেই জন্য মুসলমানদের জন্য এটা কেতঈভাবে হারাম, অকাট্যভাবেই হারাম। জি কিন্তু এজিদ সে হারামকে লঙ্ঘন করে এই শয়তানি কাজটা সে সবসময় করত। এখন যে শয়তানি কাজ করে তার কাছ থেকে তো আর ফেরেশতার কাজ আশা করা যাবে না। জি এই শয়তান শয়তানি করেছে, মদ্যপান করেছে, সাথে ইমাম শামসুদ্দিন জাহাবি, ইমাম সুয়ুতি, ইবনুল আসির, তাবারি, তারপরে বেদায়ে নেহা ইবনে কাসির, জি সবাই মোটামুটি এজিদের এই কলঙ্কজনক কাজগুলো লিখে গেছে যে এজিদ মদ্যপায়ী ছিল, বেনামাজি ছিল, সে নর্তক নিয়ে রাত্রি যাপন করত, বানর নিয়ে খেলাধুলা করত এবং শরীয়তে যাদেরকে বিবাহ বন্ধন হারাম এগুলোকে হালাল করে দিয়েছে। এই ছিল তার বহুবিধ নষ্টামির মধ্যে আংশিক। এখন শয়তানি কাজে অভ্যস্ত একটা লম্পট, তার কাছে দ্বীনের ইজ্জত তো নিরাপদ না। তো যার কাছে দ্বীনের ইজ্জত নিরাপদ না, হালালকে হারাম করেছে, হারামকে হালাল করেছে, তার কাছে নবীর আহলে বাইত, নবী পরিবারের সদস্য, বিশেষ করে নবীর প্রিয় দহিত্র, নবীর কলিজার টুকরা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত নিরাপদ থাকা, এটা আসলে কাম্য নয়। তার কাছ থেকে এটা আশাও করা যায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুবিধ যোগ্যতায় এবং নবীর নাতি হওয়ার কারণে মানুষের যে ন্যাচারাল আকর্ষণ এবং ইমানি যে মহাব্বত হজরত ইমাম হুসাইনের প্রতি, তার সিকি ভাগ এজিদের প্রতি নেই, ছিল না তার মধ্যে। এখন যারা এরকম দায়িত্বে থাকে তাদের প্রতি যদি মানুষের ন্যাচারাল ভালোবাসা, যৌক্তিক ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু তাদের গদি টেকে না। হজরত ওমর বিন আব্দুল আজিজ ছাড়া বা এরকম দু একজন ছাড়া বাকি সবই জালিম ছিল এবং তাদের জুলুমের মাত্রা এত বেশি ছিল এবং জুলুমটার টার্গেটে ছিল নবী পরিবার এবং তাদের অনুগত যারা, তাদের মহব্বত করে যারা। একটা ঘটনা দেখলেই আবু বললেই বুঝবেন। কোনো এক ব্যক্তি তার সন্তানের নাম রেখেছে আলী। এখন ইবনে জিয়াদের গুন্ডা বাহিনী জিজ্ঞেস করলো, এই তোমার নাম কি? তো দৃশ্যতে দেখে বলল অলি। আলী বলার সাহস পায় নাই, বলেছে কি অলি। তার মানে আলী নামটা উচ্চারণ করাও ছিল অপরাধের। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলী, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘনিষ্ঠতম ছাত্র এবং বেলায়াতের বহু উন্নত মকামের মধ্যে তিনি অধিষ্ঠ ছিলেন। তিনি তাবেঈ ছিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি। এখন হাদিস বর্ণনা করার সময় তিনি বলতেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তো কেউ একজন জিজ্ঞেস করলেন যে আপনি তো নবীকে দেখেন নাই, নবী বলেছেন, এটা কেমনে বলছেন? আপনি তো অন্য আরেকজনের রেফারেন্সে বলবেন, যেহেতু আপনি নবীকে দেখেন নাই, মাঝখানে নিশ্চয়ই নবীর কথাগুলো কোনো না কোনো সাহাবী থেকে আপনি শুনেছেন।
তখন তিনি বলেছিলেন, দেখো, যে সকল হাদিস আমি মাঝখানে রেফারেন্স ছাড়া সরাসরি কলা রাসূলুল্লাহ বলেছি, এই সকল হাদিস আলী থেকে শোনা, আমার সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী থেকে শোনা। কিন্তু আমি এমন একটা সময় আছি যে সময়ে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলার নামটুকু উচ্চারণ করা আমার জন্য জীবনের খতরা। জি। তাহলে এই যে অবস্থা এবং পারিপার্শ্বিকতা কতটা ভয়ঙ্কর ছিল, সেই পারিপার্শ্বিকতায় আহলে বাইতের নাম উচ্চারণ করা একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে তারা। সে কারণেই আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুত্তাবিঈন যারা, অনুগত যারা, মুহিব্বিন যারা, ভালোবাসা প্রদর্শনকারী যারা, তারা খুবই আতঙ্কের মধ্যে বসবাস করত এবং এই আতঙ্কের মধ্যেও তারা কিন্তু আহলে বাইতের ভালোবাসা আঁকড়ে ধরেছে। আরেকটা ঘটনা বলি, বুখারী শরীফের একজন বর্ণনাকারী, তিনিও তাবেঈ। এই ঘটনাটা আমরা আপনার কাছে শুনবো, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। বিরতি থেকে ফিরে আমরা বিস্তারিত শুনবো। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভি। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। আজকের বিষয়বস্তু পবিত্র আশুরা এবং কারবালা। চমৎকার আলোচনা করছিলেন মোহতারাম আলোচক হজরতুল আল্লাম মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, একটা ঘটনা বলছিলেন বুখারী শরীফ থেকে, সেই ঘটনাটা বলুন। আতিয়া আল ঔফি, আতিয়া নামে একজন বর্ণনাকারী, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুবই মহব্বত রাখতেন। তো ওনাকে নির্যাতন করা হয়েছিল এবং ৮০টা দররা মারা হয়েছিল হযরত আলীকে ছেড়ে দেওয়ার জন্য, আলীর বিরুদ্ধে আসার জন্য। কিন্তু তিনি সেটাতে রাজি হননি। ওনার হাদিস সহিহ বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। তো এরকম একটা ত্রাসের রাজত্ব উমাইয়া শাসনে ছিল। হ্যাঁ, উমাইয়া শাসনের বিরাট অংশ জুড়ে ছিল। এখন তার বিপরীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যিকরু আলী ইবাদা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির মানে স্মরণ, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এবং বলেছেন আন-নজরু ইলা ওয়াজহি আলী ইবাদা, হযরতে আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। এই যখন নবীজির হাদিস, আর সেই যুগে অধিকাংশ ক্ষেত্রে তারা আলী নাম পর্যন্ত উচ্চারণ করতে দিত না। তাহলে নবীজির হাদিসের বিপরীতে, কোরআনের বিপরীতে, ইসলামের মূল স্পিরিটের বিপরীতে তারা যে কতটা এক্সট্রিম ছিল, কতটা বিদ্রোহী ছিল, এখানে বোঝা যায়। এবং তো যারা আলীর প্রতি, আলীর সন্তানদের প্রতি এরকম যুদ্ধাংদেহী ভাব পোষণ করত এবং তার বিপরীতে নির্যাতন হয়েছে, কিন্তু আলী ভক্ত যারা, আহলে বাইত ভক্ত যারা, তারা কিন্তু এখান থেকে বিচ্যুত হননি। মোহতারাম, এখানে কিন্তু একটা কথা একেবারে পরিষ্কার যে বিভিন্ন যুগে যারা আহলে বাইতের দুশমন ছিল, মূলত ইয়াজিদিরাই কিন্তু আহলে বাইতের দুশমন। তারা আহলে বাইতের নাম একেবারেই সহ্য করতে পারে না। ইয়াজিদি এবং খারেজি যারা সাধারণত তারাই, এবং এ কথাও সত্য যে ঐতিহাসিকভাবেই আহলে বাইতের শিক্ষাটাকে কি করা হয়েছে, ইগনোর করে রাখা হয়েছে ঐতিহাসিকভাবেই। আমরা দেখতে পাই, সেটা ইতিহাস খুঁজলে দেখতে পাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস পর্যন্ত বর্ণিত হতে দেওয়া হয়নি, এরকম কিছু ঘটনাও আছে। এখন এই যে অবস্থা, এই পরিপ্রেক্ষিতে তো যখন ইয়াজিদ যখন দেখলো যে আহলে বাইতের যে ঐতিহ্য, যে মর্যাদা, যে সম্মান এবং তাদের যেই চরিত্র মাধুর্য, তাতে করে মানুষ তাদের ভক্ত হয়ে খুব বেশি দিন সময় লাগবে না, তাদের ভক্তি শ্রদ্ধায় একটা নতুন রাজত্ব তৈরি হবে। এখন সে কারণেই পথের কাঁটা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বংশের যোগ্যতম একজন ব্যক্তি, সে কারণেই তার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে মানে ইয়াজিদের বশ্যতা স্বীকার করার জন্য মেসেজ গিয়েছে, বায়াত করার জন্য, যাকে ইসলামের পরিভাষায় বায়াত বলা হয়।
তো বায়াত করার জন্য যখন গিয়েছে তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকার করেছেন যে না, আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, কারণ সে একটা মদ্যপায়ী, লম্পট, নবীজির দিন তার কাছে হেফাজত না, আমি যদি তার কাছে বেনামাজি, আমি যদি তার কাছে এই বায়াত গ্রহণ করি, তাকে স্বীকৃতি দিই, তাহলে তো তার কুকর্ম সবই স্বীকৃত হয়ে গেল। এবং ইসলামের যে পবিত্র খেলাফত কিন্তু এর সম্মান কিন্তু নষ্ট হয়ে যায়। জি। তো এজিদের হাতে তো বললাম, তো এজিদ তো আসলে মানুষই না, তার চরিত্র কোনো মানুষের চরিত্র না, এটা শয়তানি চরিত্র তার। তো এরকম একটা শয়তানি চরিত্রের মানুষের কাছে যার জন্য বা যাদের জন্য কোরআনে কারীমে আয়াত নাজিল হয়েছে, তারা কখনো বায়াত নিতে পারেন না। এটাই ছিল মূল কারণ। ইমাম হোসাইন ইয়াজিদের বশ্যতা স্বীকার করেননি এবং অন্যায়ের প্রতিবাদ করা, এরকম বেহায়াপনা, লাম্পট্যের প্রতিবাদ করা, এই দুশ্চরিত্র ইয়াজিদের মানে সামনে মাথা নত না করা, এটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মহান শিক্ষা। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, যিনি পাক ভারত উপমহাদেশের সম্রাট, তিনি হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দুলাইন কবিতা লিখেছেন। বলেছেন, শাহ হাস্ত হুসাইন, বাদশাহ হাস্ত হুসাইন, দিন হাস্ত হুসাইন, দি পানা হাস্ত হুসাইন। অর্থাৎ সম্রাট বলি, বাদশাহ বলি হুসাইন, দিন বলি তাও হুসাইন, দিনের আশ্রয় তাও হুসাইন। তারপরে বলেছেন, সরদাদ নাদাদ দস্তদার দস্ত ইয়াদিদ, তিনি মাথা দিয়েছেন কিন্তু ইয়াজিদের হাতে হাত দেননি। সুবহানাল্লাহ। তিনি নিজের মস্তক দিয়েছেন, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন। হাক্কা কে বেনা লা ইলাহা হাস্ত হুসাইন। সত্য কথা হলো যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আল্লাহর তাওহীদের ভিত্তি, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তি। এই যে ঐতিহাসিক উক্তি হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির, এটা আসলেই একেবারে ধ্রুব সত্য। কারণ সেদিন যদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইয়াজিদের হাতে বশ্যতা স্বীকার করত, তাহলে দিন ইসলামের এই পরিপাট্য, নির্ভেজাল, নিষ্কণ্ঠক রূপ কিন্তু আর থাকতো না। ঘরে ঘরে মদের বোতল থাকতো, এখন মুসলমানদের ঘরে হাতে হাতে মদের বোতল থাকতো, এবং নামাজ তরক করার প্রবণতা তৈরি হতো, এত মসজিদ হতো না। কারণ নামাজের যখন প্রয়োজন নেই, মসজিদের প্রয়োজন কি? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় এহসান উম্মতে মুসলিমার উপরে, যে আমাদের দিন হেফাজত করেছেন, দিনকে আশ্রয় দিয়েছেন, তিনি আমাদের ঈমানকে হেফাজত করেছেন, ঈমানকে আশ্রয় দিয়েছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে কারণেই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেনের মর্যাদা, ফজিলত সম্পর্কে বহু হাদিস বলেছেন, যে হোসাইন মিন্নি ওয়া আনা মিন হোসাইন, হোসাইন আমার পক্ষ থেকে, আমি হোসাইনের পক্ষ থেকে। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বাহু ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু। আল্লাহ, আমি হোসাইনকে ভালোবাসি, তুমি ভালোবাসো, এবং যারা হোসাইনকে ভালোবাসবে তাদেরকেও ভালোবাসো। এখানে কিন্তু মূল বিষয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সার্টিফাইড করেছেন, নবীজি ওনার প্রশংসিত করেছেন, তাইলে সেই ব্যক্তি যদি কোনো বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেন, আলটিমেটলি নবীজি বিতর্কিত হয়ে যান, তাই না? অবশ্যই অবশ্যই। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের এই মর্যাদা দিয়েছেন, এটার কারণেই মূলত এই ইয়াজিদ, আগেই বলেছি সে শয়তান, এই শয়তানের গাত্রদা তৈরি হয়েছে, এবং সে কারণেই ইমাম হোসাইন সহ ৭২-৭৩ জন নবী পরিবার সদস্য কারবালার ময়দানে নির্মমভাবে অত্যাচারের শিকার হয়েছেন, এবং তাদের মধ্যে প্রায় অধিকাংশই শাহাদাত বরণ করেছেন। তো এই যে ইয়াজিদের কুকীর্তি, তারপরও আমরা খুব দুঃখের সাথে দেখি যে প্রতিটা যুগেই ইয়াজিদের পক্ষ নেওয়া কিছু মানুষ আছে। আমি আশ্চর্য হই তাদেরকে নিয়ে। মোহতারাম, সেই মানুষগুলোর এই মন্তব্যগুলো আমরা শুনবো এবং তাদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের কী রায় সেগুলো জানবো। আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। বিরতির পর বিস্তারিত সুন্দর আলোচনা হবে। আপনারা দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন বিজয় টিভি।
ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আজকের বিষয়বস্তু পবিত্র আশুরা এবং কারবালা। কারবালা নিয়ে খুব চমৎকার কথা বলছিলেন মোহতারাম আলোচক হজরতুল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম বিরতির আগে এক সম্প্রদায়ের কথা বলছিলেন যারা কথায় কথায় ইয়েজিদের বন্দনা করে এবং ইয়েজিদকে ভালো বলে, ইয়েজিদের যে কুকীর্তিগুলো এগুলোকে প্রমাণ করার চেষ্টা করে যে ইয়েজিদ এগুলো করেনি এবং কারবালার ঘটনায় ইয়েজিদের হাত ছিল না, এরকম মন্তব্য পর্যন্ত তারা করে। তাদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান কি? এরাও শয়তানের দূষর, কারণ শয়তানের পক্ষ ভালো মানুষ নেয় না, শয়তানই নেয়। একেবারেই সাদামাটা যুক্তি হলো, আমি কার পক্ষ নেব? যার পক্ষ নিলে আমার উপকার হবে। জি। তো ইয়েজিদের পক্ষ নিলে আমার কি লাভ হবে? অথচ হুসাইন হলেন জান্নাতের সরদার। জি। নবীজি বলেছেন হুসাইনকে ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা পাওয়া, জি। নবীজির ভালোবাসা পাওয়া। হুসাইনকে ভালোবাসা মানে নবীজির শাফাআত লাভ করা। নিশ্চয়। তাইলে কেন ইয়েজিদের পক্ষ নেব? এদের ভিতরে যে শয়তান ঢুকেছে, এই শয়তান তাদেরকে ওই এজিদ থেকে বের হতে দেয়নি। এজিদের কুকীর্তিগুলো তাদের কাছে শয়তান খুব সুন্দর করে মানে পরিপাট্য করে আকর্ষণীয় করে তুলে ধরেছে। ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, কোরআনে কারীম আল্লাহ বলেছেন যে কুকর্মগুলোকে শয়তান ভালো সুন্দর পরিপাট্য রূপ দিয়ে মানুষের কাছে উপস্থাপন করে। তাদের কাছে এজিদের বন্দনা সে কারণে। এজিদ তাহাজ্জুদ গুজার ছিল, এজিদ বা নামাজি ছিল, এজিদ মদ পান করতো না। আরে ইতিহাসের যেই এভিডেন্সগুলো, যারা এজিদকে খুব কাছে থেকে দেখেছে, খুব কাছে থেকে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ 61 হিজরির মাথা থেকে আমার তুমি নাজাত দাও। কারণ নবীজি আগেই বলেছিলেন যে দিন পরিপাট্য রূপ থাকবে, এটাকে সর্বপ্রথম পরিবর্তন করে দিবে উমাইয়া গোত্রের একটা বালক, যার নাম হবে ইয়েজিদ। সাহাবাই কেরাম জানতেন এজিদ নামে একজন আসবে এবং তার হাতে ইসলামের মৌলিক জায়গায় আঘাত প্রাপ্ত হবে, এটা সাহাবাই কেরাম জানতেন। এবং সে কারণে অনেক সাহাবী তাবেঈ বলেছেন যে আমরা ইয়েজিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। কখন? যখন ইয়েজিদের কুকর্মের কারণে আমাদের ভয় হচ্ছিল যে আল্লাহ আসমান থেকে পাথর বৃষ্টি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেবেন। এজিদের কুকীর্তির কারণে আসমান থেকে পাথর বৃষ্টি নাজিল হবে, এই আশঙ্কা যখন আমরা করেছি, তখন আমরা এজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শুরু করেছি। মদিনা শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নববীতে আক্রমণ করে 3 দিন আজান বন্ধ রেখেছে এজিদ। শত শত সাহাবাই কেরামকে শহীদ করেছে, নির্যাতন করেছে, আহত করেছে। 10,000 সুয়ুতি লিখেছেন, ইমাম সুয়ুতি 10,000 নারীর ইজ্জত লুণ্ঠন করেছে ইয়েজিদ বাহিনী। তারপরেও ইয়েজিদের পক্ষে নেবে? এরা ইয়েজিদের মতই শয়তান। কোনো সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষ ইয়েজিদের পক্ষ নিতে পারে না। সে কারণে আমরা সাধারণ মুসলমান যারা আছে তাদেরকে বলবো, আমি কার পক্ষ নেব? আমি হুসাইনের পক্ষ নেব, হুসাইনকে ভালোবাসবো, আহলে বাইতকে ভালোবাসবো, কারণ তারা জান্নাতের সরদার। আপনি দেখুন নবীজি বলেছেন হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার এবং হযরতে ফাতেমাতুজ জাহরা নারীদের সরদার। তো জান্নাত তো এই কয়েকজনের মধ্যেই, সন্তান আর মা। হ্যাঁ, যদিও হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুকের ব্যাপারে নবীজির কথা আছে যে আবু বকর ও ওমর সৈয়দা কুহুলি আহলিল জান্নাহ, জান্নাতের যারা বয়স্ক হবে তাদের সরদার হবে। যাই হোক, মানে নেতৃত্ব তো এই কয়েকজনের হাতে। তো যাদের হাতে নেতৃত্ব, আমি তো তাদের সাথেই তো আমার থাকার কথা। এবং এই নেতৃত্ব এটা কখনো শেষ হবার নয়, কিন্তু এটা এমন নয় যে 5 বছর পরে নির্বাচনে পাশ করলে থাকবে, ফেল করলে চলে যাবে। বিষয়টা কিন্তু এমন না। এখন এজিদ, যে এজিদ ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়েছে তারই নির্দেশে, এখন এই এজিদের বন্ধনা যারা করবে এরা তো এজিদের পক্ষেই নিয়েছে। তো তারা ইমাম হুসাইনের সামনে মুখ দেখাবে কিভাবে? ইমাম হুসাইনের সামনে কিয়ামতের দিন কিভাবে মুখ দেখাবে? সে কারণে আমাদের দেশে আমরা কথ্য ভাষায়, গ্রাম্য ভাষায় বলি পোড়া কোফাইল্লা।
এরা হলো পোড়া কোফাইল্লা, এদের কপাল ভালো না। এরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। ইয়াজিদ ইবনে জিয়াদ সহ যারা ইমাম হোসেনের হত্যাকাণ্ডে জড়িত ছিল, ইমাম হোসেনের শাহাদাতে, তাদের সবার মৃত্যু খুবই অপমানজনক, লাঞ্ছনাজনক হয়েছে। ডক্টর ইকবাল সেজন্য বলেছেন যে ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। ইমাম হুসাইন কিন্তু আছেন, এজিদ মরে গেছে, এবং কতল হুসैन असर में मर गए यजीद है, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। ইমাম হুসাইনের শাহাদাত মূলত এজিদের মৃত্যু। এটা মাতা আবাদা, একবার অনন্তকালের জন্য মরে গেছে এজিদ, অনন্তকালের জন্য, তাকে আর কেউ স্মরণ করবে না। এখন যারা বলে যে এই কারবালার ঘটনায় ইয়াজিদের সম্পৃক্ততা ছিল না, কারণ সে কারবালায় ডাইরেক্ট আসেনি, আমি তাদেরকে বলবো হাদিসের কিছু ব্যাখ্যা গ্রন্থ আছে বিশ্ববিখ্যাত, জি, এবং ইতিহাস গ্রন্থ আছে, সাহাবাই কেরামের উক্তি আছে। ইতিহাসের মধ্যে শামসুদ্দিন জাহাবির তারিখুল ইসলাম, তারপরে ইবনুল আসিরের আল কামিল, সুয়ুতির তারিখুল খোলাফা, তারপরে ইয়াকুবি, এরকম বিশ্ববিখ্যাত যারা ইতিহাসবিদ যারা আছে, এদের ইতিহাসের মধ্যে এটা একেবারে স্পষ্ট করে লেখা আছে। তার নির্দেশেই ইবনে জিয়াদ ইমাম হুসাইনকে শহীদ করার জন্য উদ্যত হয়েছে, এজিদের নির্দেশে। এক, দ্বিতীয়ত এজিদ যে হত্যাকাণ্ডের মধ্যে জড়িত ছিল তার বহু প্রমাণ, সে এই হত্যাকারী যারা, এদের ব্যাপারে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়, বরং এজিদ যে ইমাম হুসাইনের মস্তক মোবারকে আঘাত করেছে, ইতিহাসের মধ্যে সেটা আছে, খুব লাঞ্ছনাজনক একটা লাঠি দিয়ে দাঁতের মধ্যে আঘাত করেছিল এজিদ, এবং সে সেখানে একটা কুফরি কবিতা পাঠ করেছে। আমি সেদিকে যাচ্ছি না। ইতিহাসের মধ্যে বিখ্যাত একটা আকীদার গ্রন্থ, জি, শরহে আকায়েদে নসফি, আমরা সর্বশেষ এটাই শুনবো আপনার কাছে। এই আকায়েদে নসফির মধ্যে ইমাম তাফতাজানি, এটা আলিয়া কওমি সব জায়গায় সারা পৃথিবীতে পড়ায়, জি, তিনি বলেছেন ওয়াল হাক্কু আন্না রিদা ইয়াজিদ বিকতল হুসাইন ওয়া ইহানাতাহু বিআহলিল বাইত মিম্মা তাওয়াতারা মানাহু ওয়া ইন কানাত তাফাসিলু আহাদা ফানাহনু লা নাতাওয়াক্কাফু ফি শানিহি ওয়ালা ফি ঈমানিহি বাল ফি ঈমানিহি ফালানাতুল্লাহি আলাইহি ওয়া আলা আওয়ানিহি ওয়া আনসারিহি। অর্থাৎ সত্য কথা হলো, এজিদ যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডে সে খুশি ছিল, সম্মত ছিল, এবং আহলে বাইতকে যে অপমান লাঞ্ছনা, এটার উপর এজিদের যে সন্তুষ্টি, এটা সর্বোচ্চ মানের অকাট্য হাদিস দ্বারা প্রমাণিত। সবগুলো যদি আমরা বিবেচনা করি, যদিও আলাদা আলাদা বিবেচনা করলে হয়তো খবর ওয়াহেদ হবে, কিন্তু সবগুলো এভিডেন্স একসাথে আনলে মোতাওয়াতের হয়ে যায়। সুতরাং যেহেতু মোতাওয়াতের হয়ে যায়, আমরা এজিদের ব্যাপারে নীরব থাকবো না। সে যে বেঈমান সে কথা বলতেও পিছপা হব না। সুতরাং তার উপর লানত, এ কাজে তাকে যারা সহযোগিতা করেছে তাদের উপর লানত। অর্থাৎ ইয়াজিদকে এক বাক্যে উলামা ইকরাম কাফের বলেছেন। হ্যাঁ, একটা বিরাট অংশ উলামা ইকরাম। মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। চমৎকার অনেকগুলো তথ্য দিয়েছেন আপনি, জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আজকের বিষয়বস্তু ছিল পবিত্র আশুরা এবং কারবালা। কারবালার শিক্ষা সত্যের পথে অবিচল থাকা এবং মিথ্যার সামনে মাথা না নোয়ানো, মিথ্যাকে সবসময় বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শিক্ষায় আমাদেরকে দিয়ে গেছেন। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করা আমাদের এই মাসে আমাদের কর্তব্য। এই মহরম মাসে আমরা চাইলে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা এবং কারবালার সাথে সাথে আহলে বাইতের যেই সম্মান মর্যাদা, এগুলোর আলোচনা আমরা করতে পারি, তাদেরকে স্মরণ করতে পারি, তাদের ফাতিহা নিয়াজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আহলে বাইতের প্রতি কৃতজ্ঞতা বোধ প্রদর্শনের তৌফিক দান করুন, এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।